আচ্ছা, যারা বলেন যে লেখাপড়া করলে একদম চুলার তাপে যাওয়া যাবে না, তাহলে নাকি পড়ার ১২টা বেজে যাবে, সে কখনো পড়াশোনায় উন্নতিও করতে পারবে না, আর এদিক দিয়ে তার এগুলো শেখার কোনো প্রয়োজনই নেই। তো আসুন তাদের জন্য সহজভাবে চকলেট প্যানকেক শেয়ার করতেছি, যেটা কিনা আমার ক্লাস 8-এ পড়া মেয়ে তৈরি করেছিল আর বারবার তৈরি করে আমাকে খাওয়ায়। এর টেস্টের আমি ফ্যান হয়ে গিয়েছি। তো এখানে একটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছে সে। তো একটা ডিম প্রথমে ফোম তুলে নিতে হবে, একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে করে হ্যান্ডউইচ থাকলে বা আপনাদের কাছে যদি চামচও থাকে তাহলেও কিন্তু এটা সুন্দর করে নিতে পারবেন। আর এটা দিয়ে মানে এরকম করে গোল 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 করে মানে এটা ফ্লাফসি করে নিয়েছে, আর এটা দেখতে দেখেন কতটা স্মুদি হয়েছে। তো তারপরে এখানে হাফ কাপের কম আটা, এটা গমের আটা, আর এখানে কোকো পাউডার। তো সব কিছু দিয়ে 1 কাপ, মানে হাফ কাপ এখানে আটা নিতে হবে, হাফ কাপ কোকো পাউডার নিতে হবে। এটাই হচ্ছে মাপ একটা ডিমের জন্য। এটা একদম পারফেক্ট একটা চকলেট প্যানকেকের রেসিপি আপনাদের দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই সব কিছু দেওয়ার পরে এখন যে আর কি ডিমের আর কি ফোম রেডি করা হয়েছে তার মধ্যে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা ঘিও দিতে পারবেন। আর এখানে শুকনো সব উপকরণগুলো আমি ওর মধ্যে করে চেলে দিচ্ছি আর কি। তো পুরো রেসিপিটা কিন্তু আমার ক্লাস 8-এ পড়া মেয়েই করতেছে, তো আমি একটু ক্যামেরা ধরে দিচ্ছি আর একটু মানে সাহায্য করতেছি আর কি তার ছাকার জন্য। তো যাই হোক, সে পরে বলল, আম্মু তোমার হাত দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আমি একা একাই তৈরি করব। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা শিখে গিয়েছে, আর রান্নাবান্নার কাজে সে বেশ পারদর্শী। তো যারা বলেন যে স্কুলে পড়লে বা লেখাপড়া করলে রান্নাঘরের কাজ একদম করা যাবে না বা সে শিখতে পারবে না বা চুলার ধারে যেতে পারবে না, এটা একেবারেই ঠিক নয়। তো আর অন্য পাশে এখানে গরুর দুধ আর কি পরিমাণ মতো নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এটা আমাদের প্রায় লেগেছিল হাফ কাপের মতো, মানে চায়ের কাপের হাফ কাপ আর কি দুধটা লেগেছিল, যেটা আর কি লিকুইড দুধ ছিল। তো সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এরকম একটা নরম ব্যাটার তৈরি করে নিয়েছিল। আর এটা একদম 100% সফল একটা রেসিপি, যেটাতে আপনারা কখনোই নিরাশ হবেন না। তো যাই হোক, এতটুকু দুধ বেঁচে গিয়েছিল, তো আমার মেয়ে সেটা দিয়ে দিল, কারণ কোনো জিনিস নষ্ট করার দরকার নেই। যাই হোক, ওটাও দিয়ে দিয়েছে। তো সর্বমোট কিন্তু হাফ কাপ লিকুইড দুধ লেগেছে এর মধ্যে, একটা ডিম চিনি সহ। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, কারণ সে নাড়াচাড়া করতেছে, তো আমাকে বললো, আম্মু তুমি একটু দিয়ে দাও, আর বেশি ছিল না। তো সর্বমোট এখানে হাফ চামচ পরিমাণের ভ্যানিলা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। আর এখন দেখেন খুবই সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, যেটা কিনা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমের হয়েছিল। আর প্রায় এখানে প্যানটা একটু হালকা গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো হালকা এভাবে করে 5 মিনিটেরও কম সময় লাগতেছে, একটা করে দিয়ে তারপরে উল্টিয়ে দিলে ব্যাস হয়ে যাচ্ছে। এতটা ফ্লাফসি, এতটা ফোমি আর এতটা তুলতুলে নরম হয়েছিল, যেটা কিনা আমার কাছে খুবই মজার লেগেছে। মানে এদিক দিয়ে বানানো আর ওদিক দিয়ে খাওয়া দুটাই চালু ছিল আর কি, খুবই মজার লেগেছে। তো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম বা হঠাৎ করেই ভালো লাগতেছে না, সবসময় তো আর মায়েরা সমানভাবে সার্ভিস দিতে পারে না। তো এরকমের যদি হয়, তখন মেয়ে কিছু নিজে তৈরি করে খাবে অথবা তার আম্মুকেও খাওয়াবে, এমনভাবে স্বয়ংসম্পন্ন করে একটা মেয়েকে গড়ে তোলা উচিত। মেয়ে কিংবা ছেলে সবাইকেই, সে যেন রান্না করে নিজের খাবার নিজে খেতে পারে, কারো ওপর নির্ভরশীল না হতে পারে। তো এটার জন্যে তার লেখাপড়া হবে না, এটার জন্যে তার এটা হবে না সেটা হবে না, এমন নয়। কারণ যে রাঁধে সেই চুল বাঁধে, এমন একটা প্রবাদ কিন্তু আছেই। তো সব কিছু ঘরোয়া শিক্ষা আমার মেয়ে মানে আলহামদুলিল্লাহ অনেক ছোট থেকেই সব কিছু করতে শিখেছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের এই গুণগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা এত বেশি মজার হয়েছিল, কি বলবো আপনাদের, একেবারে পারফেক্ট আর খুবই তুলতুলে টেস্টি হয়েছিল। আমার কাছে তো খুবই মজার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আর যেসব আপুদের মেয়েরা
কিছু তৈরি করে খাওয়াই তাদের অনুভূতি কেমন সেটাও জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই।